নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আজকে যে বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট তা শুরু করছি। যেমনটা আপনারা থাম্বনেলে দেখেছেন যে পিএম কেয়ার যে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর তরফ থেকে উদ্বোধন করা হয়েছিল কিছু বছর আগে, তো তার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি মনোযোগ সহকারে সবাই দেখবেন, অবশ্যই করে সবার কাজে লাগবে এবং গুরুত্বপূর্ণ যে বিশেষ আপডেট তা আপনারা জানতে পারবেন। তবে বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই করে এরকম নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ আপডেট এবং অথেন্টিক নানা রকম গুরুত্বপূর্ণ তথ্য টাইম টু টাইম আমাদের চ্যানেল থেকে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন। আর যদি ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন একইভাবে ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন আজকের বিশেষ যে গুরুত্বপূর্ণ আপডেট পিএম কেয়ার সম্পর্কিত উঠে এসছে তা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। দেখুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর তরফ থেকে পিএম কেয়ার নামে একটি প্রকল্প গত কিছু বছর আগে কিন্তু চালু করা হয়েছিল, যার বিশেষ কিছু বেনিফিটস ছিল তা কম বেশি আপনারা প্রত্যেকেই জানেন। সে বিষয়ে আজকের এই ভিডিওতে আর আলোচনা করছি না। তো এই পিএম কেয়ার প্রকল্পের মাধ্যমে শুধু পশ্চিমবঙ্গই নয়, ভারতবর্ষের যে বাকি অন্যান্য রাজ্যগুলো রয়েছে সেই সমস্ত রাজ্যের যে সমস্ত অনাথ শিশুরা রয়েছে তারা কিন্তু উপকৃত হতো। তো বর্তমানে পিএম কেয়ার প্রকল্পের জন্য যে নতুন করে আবেদন চলছিল সেখানে প্রায় 4,781টি শিশুর আবেদন বা অ্যাপ্লিকেশন কিন্তু ইতিমধ্যে ক্যান্সেল করা হয়েছে বা বাতিল করা হয়েছে। বিশেষ কারণ হিসাবে কি বলা হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। দেখুন, এখানে বলা হয়েছে যে পিএম কেয়ার শিশু প্রকল্পে 51% বেশি অর্থাৎ 51% আবেদন বাতিল করা হয়েছে ইতিমধ্যে। জানা যাচ্ছে কোভিডে বাবা মায়ের মৃত্যুর পর অভিভাবকহীন শিশুদের একাধিক আবেদন বাতিল করে দেওয়া হয়েছে ইতিমধ্যে। 2020 সালের 11ই মার্চ থেকে 2023 সালের 5ই মে পর্যন্ত কোভিডে অভিভাবকহীন শিশুদের জন্যই চালু করা হয়েছিল এই পিএম কেয়ার প্রকল্প বা পিএম কেয়ার শিশু প্রকল্প। সরকারি তথ্য বলছে 33টি রাজ্যের প্রায় 613টি জেলায় 9,331 জন এই প্রকল্পে আবেদন করেছিল ইতিমধ্যে। তার মধ্যে 4,532 জনের আবেদন মঞ্জুর করা হয়েছে, কিন্তু 4,781 জনের আবেদন ইতিমধ্যে বিশেষ কারণবশত বাতিল করা হয়েছে। তো এই সম্পর্কে নির্দিষ্টভাবে কোনো কারণ ইতিমধ্যে জানানো হয়নি, তবে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ আপডেট এই সম্পর্কে উঠে আসলে অবশ্যই করে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা তা জানতে পারবেন। তাই পরবর্তী আপডেট পেতে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের গুরুত্বপূর্ণ পিএম কেয়ার সম্পর্কে যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছিল তা সম্পূর্ণটা তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটিতে দেওয়া ইনফরমেশান আপনাদের অনেকটা কাজে লেগেছে এবং আপনারা উপকৃত হতে পেরেছেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর অবশ্যই করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই করে চ্যানেলের পাশে থাকবেন। তো চলুন আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আপডেট এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।